অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশ জুড়ে সাঁড়াশি অভিযান জোরদার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। চলতি মাসের প্রথম সপ্তাহে আটক করা হয়েছে ৩০ জন বাংলাদেশি সহ ১৭৬ জন বিদেশি নাগরিককে। রাজধানীর কুয়ালালামপুর ও আশেপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। নির্মাণ সাইট, শ্রমিক আবাসন ও বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাগজপত্রহীন অভিবাসীদের আটক করেছে অভিবাসন বিভাগ। গভীর জঙ্গল ও প্রত্যন্ত এলাকায় আত্মগোপন করেও শেষ রক্ষা হচ্ছে না অনেকের। এদিকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে দেশটিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের। তাদের প্রত্যাশা, এবারের সফরে গুরুত্ব পাবে প্রবাসী বাংলাদেশিদের বৈধতা, কর্মসংস্থান ও শ্রম বাজার সংক্রান্ত বিষয়গুলো। এ বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান চলছে নিয়ে সর্বশেষ আমাদের জানাবেন। জি সেটা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়ায় প্রতিদিনই অবৈধ অভিবাসী আটকে চলছে সাঁড়াশি অভিযান। এটি মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষার একটি প্রধান দিক হিসেবে তারা এটিকে বিবেচনা করছেন, কারণ মালয়েশিয়া তার নিজ দেশের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য এখানে যত অবৈধ অভিবাসী রয়েছে সেই অবৈধ অভিবাসীর বিষয়টিকে তারা জিরো টলারেন্সে রাখার জন্য তারা ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন। এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি যেটি জানিয়েছেন সেটি হলো যে মালয়েশিয়াতে থাকা যত অবৈধ অভিবাসী রয়েছে সেই অবৈধ অভিবাসীর বিষয়টিকে তারা জিরো টলারেন্সে রাখার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং একই কথা মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতু জাকারিয়া শাবান বলেছেন যে মালয়েশিয়াতে যত অবৈধ অভিবাসী আছে সেই অবৈধ অভিবাসীদেরকে তারা যে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হয়েছে, আরো ১ বছরের জন্য যে সাধারণ ক্ষমা দিয়েছে সেই সাধারণ ক্ষমার মধ্য থেকে তারা যাতে তাদের নিজ নিজ দেশে ফিরে যায়, এখানে কোনো অবৈধ অভিবাসী যাতে মালয়েশিয়াতে অবস্থান না করে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন দেশের হাই কমিশন এবং দূতালয় যেগুলো রয়েছে সেগুলোকে তারা জানিয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু তারা প্রতিদিনই তাদের মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে অভিবাসন পুলিশ, ইমিগ্রেশন, মালয়েশিয়ার পুলিশ এবং বর্ডার গার্ড সহ একিপিএস সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থা কিন্তু প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের মধ্য দিয়ে প্রতিদিনই আটক হচ্ছে আমাদের অবৈধ অভিবাসী বাংলাদেশিরা, যারা অধিকাংশই কিন্তু বৈধ ভিসা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তাই মালয়েশিয়া এসে বিভিন্ন কোম্পানির জটিলতা বা বিভিন্ন রকম হাই কমিশনের যে সমস্ত জটিলতা রয়েছে, সময় মতো পাসপোর্ট না পাওয়া, এই সমস্ত জটিলতার কারণে যারা আটক হচ্ছেন আসলে এই সমস্ত অভিবাসীরা কিন্তু এই অভিবাসীদের যে পরিস্থিতি বিরাজ করছে, আসলে তারা অনেকেই দাবি করছেন যে আসলে তারা বৈধ ভিসা এসে কিন্তু মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাচ্ছেন। সেই বিষয়টির প্রতি খেয়াল রেখে মালয়েশিয়ায় যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যে এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসী এবং এখানে যে সমস্ত অভিবাসীরা রয়েছেন তারা দাবি করছেন যে তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে তাদের জন্য একটি নতুন বার্তা বয়ে আসবে, যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে তাদের এই সমস্যার সমাধান হবে। তাদের অধিকাংশ অভিবাসী যারা অবৈধ আছেন তাদের দাবি কিন্তু তারা এখানে বৈধ ভিসা এসেছেন এবং কোম্পানি জটিলতা এবং বিভিন্ন মধ্যস্বত্বভোগী দালাল এবং সিন্ডিকেটের জটিলতায় কিন্তু তারা অবৈধ হয়ে গেছেন। এই জায়গা থেকে উত্তরণের জন্য মালয়েশিয়ায় থাকা যে সমস্ত অভিবাসীরা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের আহ্বান জানাচ্ছেন যে তিনি যে ২১ এবং ২২ তারিখে সম্ভাব্য মালয়েশিয়া সফর করবেন, তার এই সফরের মধ্য দিয়ে যাতে এইখানে থাকা যে সমস্ত অবৈধ অভিবাসী রয়েছে সেই অবৈধ অভিবাসীদের সমস্যাটুকু যাতে সমাধান করা হয়, এটি কিন্তু তাদের দাবি। এছাড়াও মালয়েশিয়া থাকা যে সমস্ত অভিবাসীরা রয়েছেন তারা মনে করছেন যে এইখানে মালয়েশিয়াতে আমাদের যে সমস্ত অভিবাসন সমস্যা, সিন্ডিকেট জটিলতা এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যেই টালবাহানা চলছে, বিভিন্ন দেশের জন্য একটি দেশের জন্য এক এক নিয়ম, যেটি আমরা যদি বলে রাখি নেপাল, ইন্দোনেশিয়া বা অন্যান্য নিগারাসুম্বার অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে যেই নিয়ম, কিন্তু বাংলাদেশের সাথে ডিফারেন্ট নিয়মের মাধ্যমে যে সিন্ডিকেটের মধ্য দিয়ে মালয়েশিয়ার যে শ্রমবাজার, এই শ্রমবাজার মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সিন্ডিকেট মুক্ত একটি শ্রমবাজার তৈরি হবে, এটি প্রত্যাশা করছেন মালয়েশিয়া থাকা অভিবাসীরা। তার পাশাপাশি আরেকটি বিষয় এখানে যেটি থাকছে, এখানে অসংখ্য বাংলাদেশি
বাংলাদেশি ব্যবসায়ীরা তারা কিন্তু মালয়েশিয়ায় ব্যবসা করেন, এবং এইখানে কিন্তু যেই প্রবলেমটি হচ্ছে সেটি হলো যে আমাদের বাংলাদেশ হাই কমিশনের যথোপযুক্ত সহযোগিতা না পাওয়া, এবং তাদের যে কূটনৈতিক ভাবে এখানে আমাদের ব্যবসায়ীদের কূটনৈতিক সুরক্ষা না দেওয়ার কারণে কিন্তু অসংখ্য অভিবাসী বাংলাদেশি এখানে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ছেন। তারা মনে করছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া থাকা যে সমস্ত বাংলাদেশি ব্যবসায়ীরা রয়েছেন, এখানে ইনভেস্ট করেছেন, তাদের সুরক্ষার জন্য মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে বিশেষ কোনো তারা চিন্তা করবেন বা ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি এখানে মালয়েশিয়া থাকা যে সমস্ত আমাদের স্টুডেন্টরা রয়েছেন, ছাত্ররা বা ছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু ইতিপূর্বে ডক্টর ইউনূসের যে প্রধান উপদেষ্টা থাকাকালীন অবস্থায় মালয়েশিয়া সফরের সময় তারা যেটি দাবি করেছিলেন যে এখানে তারা গ্রাজুয়েশন বা মাস্টার্স শেষ করার পরবর্তীতে তাদেরকে যাতে ন্যূনতম 6 মাস থেকে 1 বছরের একটি ভিসা দেওয়া হয়, যে ভিসার মধ্য দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করতে পারে এবং তাদের পরবর্তী জীবনের জন্য নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার উভয় দেশের সম্মত হবেন বলে তারা আশা করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।